নমস্কার, বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। আমরা আজ রয়েছি তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। দুর্ভোগের যে কাল আর কি, মানে যা এখনো শেষ হয়নি, শেষ পর্যন্ত ষড়যন্ত্রের তত্ত্ব প্রমাণিত হয়ে গেল। তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, শ্লীলতাহানির অভিযোগ, কুৎসিত অভিযোগ, তা থেকে বেকসুর খালাস পেয়ে গেলেন তিনি। হ্যাঁ, এখনো হয়তো আইন আদালতের দিক থেকে পাননি, তাই পুলিশ তাকে ইতিমধ্যে জেরা শেষ করে ফেলেছে, তাকে গ্রেপ্তার কখনোই করা হয়নি। যেটা বড় ঘটনা ঘটেছিল যে এই অভিযোগ ওঠা মাত্র সিপিআইএম পার্টি তাকে সমস্ত রকমের পদ থেকে সাময়িকভাবে সাসপেন্ড করেছিল। তো এই যে সাময়িক বরখাস্ত, সেটা কিন্তু শেষ অবধি উঠে গেল। তার কারণ হচ্ছে দলীয় তদন্তে কোনো রকমের অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়নি। প্রশ্ন সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে কয়েকদিন আগেই আপনারা আমাদের বেঙ্গল পলিটিক্সে দেখেছেন, আমরা তন্ময় ভট্টাচার্যের ইন্টারভিউ নিয়েছি। 4টি পার্টে আমরা সেই ইন্টারভিউ দিয়েছিলাম। তাতে প্রথম দিনই তার ঘাড়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এই প্রশ্ন নিয়ে, আপনি এই যে আপনাকে দল সাসপেন্ড করলো, আপনি তাহলে কি ভেঙে চুরে গেলেন? পুলিশের এফআইআর করা হলো আপনার এগেনস্টে, আপনাকে সঙ্গে সঙ্গে দল সাসপেন্ড করে দিল। আপনি কি ভেতরে ভেতরে খুব চুমার হয়ে গেলেন, ভেঙে গেলেন? না, কেন? একদমই না। মানে আপনার কি মনে হয়েছিল যে না, এটা মানে বাজে করা হচ্ছে, ভবিষ্যতে আবার না না, সেটা তো সময় এবং বিচার নির্ধারণ করবে। সে আস্থা, সে বিশ্বাস আমার নিজের উপর আছে। তাকে আমরা দেখেছি, তিনি কিন্তু ভয়ঙ্করভাবে কনফিডেন্ট। তিনি কি বলেছিলেন না বলেছিলেন সেগুলো আপনারা আমাদের ইন্টারভিউতে দেখেছেন, দরকার পড়লে সেটা আরেকবার দেখে নেবেন। প্রতিটি পদক্ষেপে কিন্তু তাকে মনে হয়েছে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী। আমি রবীন্দ্রনাথপন্থী মার্ক্সবাদী। ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের এলো সহজে, ওটাই আমার জীবনের বেদ মন্ত্র। যতদিন এই মন্ত্রে বিশ্বস্ত থাকবো, ততদিন এইসব খুচরো ঘটনার প্রতিক্রিয়া হবে না। সামান্য কার একটা কি ষড়যন্ত্র করবে মনে হলো, কি একটা ষড়যন্ত্র করলো কিংবা একটা ষড়যন্ত্রের শিকার হলো, আর সেইটা নিয়ে আমায় উদ্বিগ্ন হয়ে রজনী যাপন করতে হবে, আমার গঠনটা এত দুর্বল না। তিনি যে এই অপরাধ করেননি সেটা তিনি খুব ভালোভাবেই জানতেন, এবং এই যে সত্যের জয় হবে সেটাও তিনি খুব ভালোভাবে জানতেন। এবং সেই কারণের জন্যই কিন্তু তার প্রশ্নগুলো ছিল একেবারে বাউন্সারে হুক করার মতন। দেখা গেল যে তার বিরুদ্ধে কার্যত সিপিএমের যে লবি কাজ করছিল, তাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার যে উদ্দেশ্য নিয়ে তারা এগোচ্ছিল, সেটাকে কিন্তু তারা সফল হতে পারল না। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়ে দিয়েছেন যে তন্ময় ভট্টাচার্যের উপরে যে সাসপেনশন হয়েছিল, যে আনা হয়েছিল, সেটা থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। তন্ময় ভট্টাচার্যর এই যে সাসপেনশন উঠে গেল, এতে কিন্তু কার্যত ভয়ঙ্করভাবে লাভবান হলো কারা? লাভবান হলো কিন্তু সিপিআইএম। কেন লাভবান হলো না, এই যে 2026-এর লড়াইয়ে তন্ময়ের মতন নেতা গোটা উত্তর 24 পরগনাকে তিনি হাতের তালুর মতো চেনেন। এইখানে যে লড়াই হবে, সেই লড়াইয়ে কিন্তু তন্ময় ভট্টাচার্যই নেতৃত্ব দেবেন, এটা কিন্তু আর কোনো মানে সন্দেহ নেই। ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে দলের, যে তিনি দলের সমস্ত কাজকর্মে অংশগ্রহণ করবেন, অর্থাৎ আগামী 26-এর লড়াইয়ে অন্তত এই জেলার সেনাপতি তন্ময় ভট্টাচার্যই। আমরা তাকে ফোন করেছিলাম, সিপিএম এর অনেক নেতাকেই আমরা আজকে সারাদিন ধরে ফোন করেছি, এবং যেটা দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকেই কিন্তু উচ্ছ্বসিত, আনন্দিত, এবং অনেকে শিশুর মতো উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন যে আমরা জানতাম যে তন্ময় এ কাজ করেনি। যদিও অন ক্যামেরা আমরা প্রত্যেককেই প্রায় জিজ্ঞেস করেছিলাম, সিপিএম এর অনেক নেতাকেই জিজ্ঞেস করেছিলাম যে এটা কি, তারা কিন্তু ডাইরেক্টলি সরাসরি দলের বিরুদ্ধে মুখ খোলেননি। কয়েকদিন আগেই মাত্র আমরা জানতাম যে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কি অ্যাকশন পার্টি নেবে, সেটা খুব শিগগিরই জানা যাবে, এবং জানা গেল। এতে তন্ময় ভট্টাচার্যের ব্যক্তিগত লাভটা কি হলো না, তিনি যে একটা সামাজিকভাবে একটা অসম্মানের মুখে পড়েছিলেন, রাজনৈতিক দিক থেকে যে অসম্মানের মুখে পড়েছিলেন, সেই অসম্মান থেকে তিনি কিন্তু ফিনিক্স পাখির মতো বেরিয়ে এলেন। এবং তার এই যে লড়াই, এইভাবে নিজেকে আত্মবিশ্বাসে নিয়ে যে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু খুব বেশি লোকের মুখে কিন্তু আমরা বলতে পারবো না। এতটা আত্মবিশ্বাস তার কাছ থেকে আমরা দেখেছিলাম যে আমরা মানে আমাদের বেঙ্গল পলিটিক্সের যেসব ক্যামেরাম্যানরা আমার সঙ্গে ছিল, আমরা পরে আলোচনা করছিলাম যে তন্ময় ভট্টাচার্য কোনো এই ধরনের কোনো অপরাধের সঙ্গে জড়িত নন, কার্যত আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছিলাম। এবং আজকে দেখা গেল আমরা যে ধারণাটা করেছিলাম সেটাই ঠিক হলো। এবং এখান থেকে যেটা সত্যিকারের যেটা বুঝতে পারা গেল
যে এই ষড়যন্ত্রে অন্যান্য যে সমস্ত দলের যদি কোনো হাতটাত থেকে থাকে তাহলে তাদেরও গালে রীতিমতো একটি থাপ্পড় পড়ে গেল। তার কারণ হচ্ছে তন্ময় ভট্টাচার্যকে আটকে রাখা গেল না। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।